হ্যালো। এই যে আজকে চায়নাতে ফার্স্ট উইকেন্ডে প্রথম আমি ঘুরতে বের হলাম। এই যে চায়নার গাছিউ শিচিউ দুইটা এরিয়া, এটা সমুদ্র সৈকত এবং সাথে পাহাড়ে ঘেরা। যে পাহাড়গুলো আমার বাসা থেকে দেখা যায়, আমরা এখন ওইখানে চলে আসছি। হ্যাঁ, আমার সাথে ইজেকেল আছে, আমরা দুজনই। আর কি করব, দুজন ছাড়া তো আর কোনো গতি নাই। ও ড্রাইভ করতেছে, আমি সঙ্গ দিচ্ছি আর কি। দুজনে মিলে এখন প্ল্যান, আমরা সি বিচে যাব এবং সি বিচের দিকে আগাচ্ছি। ওই যে সি দেখা যাচ্ছে, এরা খুব অর্গানাইজড। আসলে আমরা বাঙালিরা যেসব বিষয় নিয়ে মাতামাতি করি, এগুলো আসলে অহেতুক। হ্যাঁ, আসলে আমরা বুঝি না বইলা এগুলা করি। বাস্তবতা হলো আসলে আমরা কোনো পর্যায়ে নেই। এসব দেশে আসলে বোঝা যায় যে এরা নিজেদেরকে কিভাবে ডেভেলপ করছে। আমরা মারামারি হানাহানি এইগুলা নিয়ে বসে থাকি। এইগুলা আসলে কোনো জাতির উন্নতি করতে পারে না। হ্যাঁ, এরা ইংলিশ জানে না, কিন্তু এরা নিজেদেরকে যে পরিমাণ ডেভেলপ করছে, আনবিলিভেবল। আমার মনে হয় না যে অন্য কোনো দেশ এই পর্যায়ে গিয়ে ঠেকতে পারবে। এরা খুবই ভালো করছে। এদের মানে কি বলবো, স্যালুট দেওয়ার মতন। এইগুলো একটা এখানে এই এরিয়াটা, আমি সাংডংয়ে যেখানে থাকি, এই এরিয়াটা হলো 1,58,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ হলো 1,47,000 বর্গ কিলোমিটার। অলমোস্ট বাংলাদেশ আর এটা সমান। এখানে 10 কোটি লোক বাস করে, কিন্তু আপনি এখানে যখন আসবেন, আপনার কাছে মনে হবে হয়তো বা সর্বোচ্চ 1-1.5 কোটি লোক বাস করে। হ্যাঁ, এরা অর্গানাইজলি অ্যাপার্টমেন্ট গুলা এত সুন্দরভাবে বিল্ড করছে। হ্যাঁ, এক একটা অ্যাপার্টমেন্টে কয়েক হাজার লোক থাকে। হ্যাঁ, পুরা এলাকা ফাঁকা রাখছে। নির্দিষ্ট এরিয়া পর মানুষ মুভমেন্ট করতে হয়, ট্রাফিক সিস্টেম প্রপারলি মানতে হয়। সবকিছু মিলিয়ে এরা একদম পরিকল্পিতভাবে এরা আগাইছে। আমার আসলে মানে সত্যিকার অর্থে হিংসা হয়, কারণ আমরা আমাদের এই ছোট দেশটা অনেক সুন্দরভাবে গুছাইতে পারতাম। এত বড় দেশ, চিন্তা করতে পারেন, চীন বিশাল একটা দেশ। এই দেশটার কোনো অংশে দেখি না কোনো খুঁত আছে। প্রত্যেকটা অংশ, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু সেই লেভেলের অর্গানাইজ করা, মানে আমি বইলা বোঝাতে পারবো না সত্যিকার অর্থে। এই যে পাহাড় পর্বত থেকে রাস্তা পুরা, মানে এই শহরটা কেন, আমি চীনে পা রাখার পর থেকে প্রায় 200-250 কিলোমিটার রান করছি। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় সেম পরিবেশ। এবং এই যে আন্ডার টানেল, টানেলের ভিতর দিয়ে ঢুকছি, দেখেন কত সুন্দর অর্গানাইজ। টানেলের ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে। We are into the sea beach. No. This is Mountain. Mount. পাহাড়ের ভিতর দিয়ে এই টানেলটা। চিন্তা করেন, পাহাড়ের ভিতর দিয়ে কত সুন্দর টানেল করে নিয়ে গেছে। এরা মানে বিশ্ব ভ্রমণে, মানে আমি বলবো যে আগে চীনে আসতে হবে। চীনে আসেন, অনেক কিছু। আমি 7 দিনে যা শিখছি, আমি তো অনেকগুলো দেশে গেছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া। কিন্তু এরা পুরো ব্যতিক্রম। এদেরকে কোনো কিছুর সাথে আপনি কাউন্ট করতে পারবেন না। এরা এদের নিজস্ব একটা পৃথিবী তৈরি করে নিচ্ছে। আমি গত 7-8 দিনে সত্যিকার অর্থে
এদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা জন্মে গেছে। এরা প্রচন্ড পরিশ্রমী, এরা কাজ করে, পাঞ্চুয়াল, সময় মেনটেন করে। তাদের কথা এবং কাজ, অনেস্টি সবকিছু মেনটেন করে। ভালো লাগছে, মানে এই পর্যন্ত আমি খারাপ বা আনইজি ফিল করা এখানে এসে কোনোটাই ফিল করি নাই। আর এই যে আমরা আমাদের বাংলাদেশে যদি বলি, হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে গাড়িগুলো আছে, বাসগুলো আছে, আমাকে একটা কোশ্চেন ওরা বারবার করছিল, সেটা হলো বাসগুলা কেন এরকম দাগ কাটা, ভাঙা চোরা, এই সেই। হ্যাঁ, আমি কিন্তু যেভাবে অ্যান্সারটা মানে এড়াই গেছি বা ইয়া করছি। হ্যাঁ, এইখানে কোনো গাড়ি পুরাতন নাই, এখানে কোনো বাস পুরাতন নাই, এখানে প্রত্যেকটা মানুষের কাছে মিনিমাম হলো চলাচলের জন্য ইলেকট্রিক বাইক আছে। হ্যাঁ, এরা সব জাপানি কার ইউজ করে, অডি, বিএমডাব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ভালো ভালো টয়োটা, হ্যাঁ, এগুলো করে। এখানে 1 লাখ টাকা হইলে একটা চাইনিজ গাড়ি পাওয়া যায়। ভেরি মানে সত্যিকার অর্থে মানে এরা আসলে একটা মানে হ্যাপি লাইফ পার করতেছে। আমরাও হ্যাপি, আমরাও বলবো না আমরা হ্যাপি না, কিন্তু আমাদের কাঠামোগত যে পরিবর্তন বা যে উন্নতি দরকার সেটা আসলে আমরা করতে পারিনি। আমাদের সরকার আমাদেরকে দিতে পারে নাই। হ্যাঁ, আমাদের সরকার আমাদেরকে ঠকাচ্ছে, সত্যিকার অর্থে ঠকাচ্ছে। চাইলেই সম্ভব, চাইলেই সম্ভব অনেক কিছু করা, যেটা আমরা মানে যারা, আমি তো টুরিস্ট আসি না, আমি তো যেহেতু কাজের প্রেক্ষিতে আসছি, আমি বুঝতেছি, কারণ আমার তো সব জায়গায় যাওয়ার অনুমতি আছে। হ্যাঁ, কোনো প্রবলেম নাই। আমি যেহেতু ইন্টারন্যাশনালি পাসপোর্ট নিয়ে আসছি, ভিসা নিয়ে আসছি, আমার কোনো মানে এখানে মুভমেন্টের কোনো ঝামেলা নাই। কিন্তু বিশেষ করে হলো একটা জিনিস, আমাদের সরকার কিন্তু চাইলে পারতো আমাদেরকে সুন্দর একটা লাইফ দিতে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকে বেটার কিছু দিতে। খুব কঠিন কিছু ছিল না, খালি জীবনযাপনের মান ব্যবস্থা উন্নত করা। ফুটপাত বলতে এখানে কিছু নাই, ফুটপাতে মানুষ হাঁটবে, নাচবে, হাঁটবে, ঘুরবে, এই তো। হ্যাঁ, এই লাইফটাকে আসলে নষ্ট করে দিছে বাংলাদেশের গভর্নমেন্ট পলিটিক্যাল সিচুয়েশন। এখন নিজেরা মারামারি কাটাকাটি বাদ দিয়ে উচিত হলো আমাদেরকে টেকনিক্যালি এবং টেকনোলজিক্যালি সাউন্ড হওয়া। ঘৃণা জন্মায় মাঝে মাঝে যে আমরা আসলে এমন একটা দেশে আছি, আমাদের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই, দেশের নাগরিকের প্রতি। এদেশের প্রত্যেকটা নাগরিক একটা মিনিমাম অ্যামাউন্ট ট্যাক্স দেয়, এবং এরা প্রতি মাসে গভর্নমেন্ট থেকে মেডিকেল পারপোজ এরা বাংলাদেশি টাকায় অলমোস্ট 10,000 টাকার মতো, তারা 8 থেকে 10,000 টাকার মতো তারা পাচ্ছে। হ্যাঁ, তারা যে কোনো মেডিসিন, যে কোনো কিছু, হ্যাঁ, মেডিকেল ইন্স্যুরেন্স আওতায় এরা নিতে পারতেছে, এদের কোনো প্রবলেম হচ্ছে না। আর আমাদের দেশে ফ্রড, আলিকো টালিকো যেগুলো আছে, এগুলো খালি টাকা এনে, এই ইন্স্যুরেন্স কোনো দাম নাই। হ্যাঁ, ইন্স্যুরেন্স গভর্নমেন্ট ইন্স্যুরেন্স করানো, গভর্নমেন্টের উচিত সবার জন্য ইন্স্যুরেন্স করা, সবার জন্য সবকিছু করা। এইসব থার্ড পার্টি ইন্স্যুরেন্স টিন্স্যুরেন্স যেগুলো আছে, এগুলো ফ্রড সব। সরকারের উদ্যোগ নিতে হবে। দেখেন, you are looking too hot and smart today. ট্রাফিক ব্যবস্থা প্রত্যেকটা মোড়ে মোড়ে
মানে এদের ট্রাফিক লাইট কেউ অমান্য করে না, এবং মানুষ যেখান দিয়ে হাঁটা দরকার সেখান দিয়ে হাঁটে। হ্যাঁ, মানুষজন পারাপারের জন্য আলাদা তাদের ইয়া আছে, মার্কিং করা আছে, ওই মার্কিং এর উপর দিয়ে তারা চলাফেরা করে। সুন্দর, মানে মন মানসিকতা আসলে অনেক বদলে যায় এসব জায়গায় আসলে। নিজের দেশের বদনাম করতে চাই না, তারপরও চলে আসে আর কি এইসব দেখলে। যাক, আজকে যাচ্ছি হলো ইয়াতে একটা সি বিচে। এখানে একটা সি বিচ আছে সাংলংয়ে, সি বিচে যাচ্ছি। ওইখান থেকে আমরা দুজন সময় টাইম পাস করে, যেহেতু আজকে উইকেন্ড আমাদের, রোববার সাধারণত উইকেন্ড, রবিবার আর শনিবার, তো আজকে যাচ্ছি। আজকে সবকিছু ঘুরে ফিরে বাসায় ফিরবো সন্ধ্যায়, হয়তো দুজন একসাথে ডিনার করতে পারি। লেটস সি। চায়নাতে আসলে আমার দায়িত্ব ওর থাকে, আর বাংলাদেশে গেলে ওর দায়িত্ব আমার থাকে। এবং এরা কিন্তু লাইনের বাইরে কোনো গাড়ি চালায় না। হ্যাঁ, 2 ওয়ে গাড়ি, কোনো ওভারটেক নাই। একজন আরেকজনের সাথে লাইন ক্রস করবে না কোনোভাবেই, লাইন মেনটেন করে চলতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো দিন দেখা হবে। বাই বাই।